নরম তুলতুলে দই পরোটা যদি ডিনারে থাকে তাহলে কেমন হয় বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, পরোটা আপনারা অনেক খেয়েছেন, একবার এইভাবে দই পরোটা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে সারা জীবন লেগে থাকবে। দই পরোটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না, আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে এই দই পরোটা তৈরি করতে পারি। আর এর সঙ্গে আপনারা প্রয়োজন মতো আপনাদের যে কোনো রেসিপি নিতে পারেন। দেখুন কতটা মোটা হয়েছে, সফট হয়েছে। এটা দেখুন ভীষণ মোটা করে তৈরি করেছি, নান রুটির মতো ফুলেছে, কারণ আমরা ইট ছাড়াই দই দিয়েই কিন্তু নান রুটি বা পরোটা তৈরি করি। তাই এইভাবে আজকে ডিনারে ছিল দই পরোটা, শসা আর বিট আলু ভাজা। দারুণ লাগে, অসাধারণ টেস্টি লাগে দই পরোটার কালারটা জাস্ট দেখুন বন্ধুরা। দই পরোটা তৈরি করতে এখানে আমি 200 গ্রাম দই নিয়েছি আমার জারটা থেকে না, কারণ এখানে 200 গ্রাম টক দই আছে আর 50 গ্রাম মতো সুজি দিয়ে দিয়েছি। আর এই জারটা একদম ছোট হয়ে গেছে, যখন আমি এটা পেস্ট করতে গেলাম আমার অর্ধেকটাই পড়ে গেছে দেখুন, কারণ বড় জারটা নিলে ভালো হতো। সব দেওয়ালে পুরো মেখে গেছে, পুরো নষ্ট হয়েছে। যাই হোক, আপনারা এই ভুলটা করবেন না বন্ধুরা, কারণ অনেকটাই আমার বাইরে পড়ে গেছে। এই যে আমি জারটা ধুয়ে তারপরে এলাম, এখানে নুন আর দিয়ে দিলাম, একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন বাবল চড়ছে, যেহেতু সুজি দেওয়া, টক দই দিয়ে ফেটানো। এখানে কোনো রকম জল আপনারা ইউজ করবেন না যখন এই দই পরোটা তৈরি করবেন। দই দিয়েই পুরো ময়দাটা মাখতে হবে। আমি এখানে সুজি দিয়েছি, আপনারা চাইলে ময়দা আর আটা মিক্সড করে দিতে পারেন, ময়দা আর আটা দুটো। তো এইভাবে মাখতে হবে, কোনো রকম অয়েল দিইনি আর কোনো রকম জল ইউজ করা যাবে না, জল ছাড়াই এই ময়দাটা মাখতে হবে। তবে একটু টাইম লাগবে, একটু ধীরে ধীরে চটকে ময়দাটা মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন কালারটা খুব সুন্দর এসছে। আর প্রথমেই আপনারা পরোটার কালারটা দেখলেন বন্ধুরা, অসাধারণ কালার আসে, মানে দেখেই খেতে ইচ্ছা করে। এইবার এর মধ্যে একটু সর্ষের তেল, এটা সর্ষের তেল নয়, রাইস ব্রান অয়েল দিয়ে দেব। আপনারা যে কোনো একটু তেল এইভাবে মাখিয়ে রেখে দেবেন, অন্তত 2 ঘন্টা রেস্টে রাখতে হবে। তবে আজকে আমার ময়দাটা বেশিক্ষণ রেস্টে থাকেনি, 10 মিনিট মতো থেকেছে। কতটা সফট হয়েছে এটা দেখবেন, রেস্টে থাকার পর আরও সফট হয়ে যাবে, আরও ময়দাটা ভালো হবে। কিন্তু মাখতে হবে খুব সুন্দর করে, যত ভালো মাখা হবে পরোটাটা খেতেও কিন্তু ততটা ভালো হবে, ততটা ফুলুপি হবে। 2 ঘন্টা পর আমি ফিরে এলাম, দেখুন কতটা সফট হয়েছে। তবে বন্ধুরা 2 ঘন্টা মিনিমাম রাখবেন। আমি 10 মিনিট পর মতো ফিরে এসেছি, কারণ আজকে যখন আমি তৈরি করব পরোটাটা তখনই আমি ভাজছি, কারণ আগের থেকে আমার সময় ছিল না। নর্মালি আমি ময়দা বা আটা মেখে এইভাবে রেখে দিই অন্তত 2 থেকে 3 ঘন্টা বা তার বেশিও রেখে দিই। এইবার এখানে আমার পছন্দ অনুযায়ী আমি লেচিগুলো কেটে নেব। এখানে বিগ সাইজের 6টা লেচি হচ্ছে, 6টা পরোটাই কিন্তু আজকে হবে। এবং বড় বড় সাইজ করে নিয়েছি। আর এই পরোটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি ময়দা মাখার সময় নুনগুলো, চিনিগুলো একটু ঠিকঠাক দেন, তাহলে কিন্তু এই পরোটাই শুধুই খাওয়া হয়ে যায়, তরকারির আর প্রয়োজন হয় না। এখানে 6টা লেচি করে নিয়েছি, একটা বেলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। বেলার সময় একটু আপনারা তেল অথবা ময়দা নেবেন। আমি এখানে একটুখানি ময়দা নিচ্ছি। আর একটা জিনিস নেব বন্ধুরা, সেটা হচ্ছে সাদা তিল। হ্যাঁ, সাদা তিল আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। একটা সাইডে দেব, দুটো সাইডে দেব না সাদা তিলটা। একটা সাইডে সাদা তিল দেব আর একটা সাইডে একটুখানি ময়দা দিয়েছি, যাতে দুটো সাইডই খুব সুন্দরভাবে চেকা হয়।
আর এটা যেহেতু ঘর ব্যবহারের খাওয়া, আমি খুব বেশি মোটা করব না। ডিনারে খাবো, খুব বেশি মোটা করব না, যতটা পারি পাতলাই করার চেষ্টা করব। আপনারা যদি মোটা পছন্দ করেন তাহলে মোটা পরোটাও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, খুব সফটই হবে আর খেতেও ভালো হবে। তবে মোটা পরোটাই বন্ধুরা একটু পাতলা পরোটা যেমন একরকম হয়, মোটা পরোটা একটু ভিন্ন স্বাদের হয়। আপনারা চাইলে মোটা পরোটাও এখানে বেলে নিতে পারেন। আমি এখানে সাদা তিল দিয়ে, দেখুন তিলটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এইবার একে একে সমস্ত পরোটাগুলো এইভাবে ঠিক বেলে নেব। খুব সুন্দরভাবে বেলা হয়েছে, কোনোটা মোটাও হয়নি পাতলাও হয়নি, নর্মাল যে আমরা পরোটা তৈরি করি সেইভাবে হয়েছে। এটা আরও ফুলুপি হবে, মানে ফুলবে। তা প্রথমে একটা তাওয়াতে, শুধু শুকনো তাওয়াতেই কিন্তু পরোটাটা তৈরি করব। প্রথমে দিয়ে দেব শুকনো তাওয়াতে, গ্যাসের ফ্লেমটা এবার একদম লো করে দেব, দিয়ে এখানে 1 চামচ অয়েল দেব। আপনারা চাইলে বাটার দিতে পারেন, বাটার দিলে খুবই টেস্টি হয়। আজকে আমার কাছে বাটার নেই তাই বাটার আমি দিইনি। একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিলে বেশ ভালো লাগে, একটা ভাপা ভাপা ফ্লেভার বেরোয়, খুব সুন্দর লাগে। এবার তেলটা একটু দিয়ে দেবো এইভাবে, দেখুন এবার পরোটাটা পুরো ফুলে উঠবে। জাস্ট সামান্য একটুখানি তেল দিয়েছি বন্ধুরা, পুরো পরোটাটা ফুলে উঠবে। এইভাবে একে একে সব পরোটাগুলি ভেজে নেব। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা, তো এইভাবে একে একে বাকি পরোটাগুলো ভেজে নেব। আপনারাও একদিন বাড়িতে দই পরোটা তৈরি করেন, দেখবেন ভীষণ ভালো লাগবে, খেতে অসাধারণ লাগে। বা দই রুটিও তৈরি করতে পারেন। আমি এইটা একটু রুটি তৈরি করেছি দেখুন। আর আজকে ডিনারের সঙ্গে আছে বিট আলু ভাজা। বিট আলু ভাজা ভীষণ সুন্দর লাগে, আর বিটটা তো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর একটু মিষ্টি মিষ্টি, বিশেষ করে বাচ্চারা ওরা ভালো খায়, মানে আমার বাচ্চা তো বিট ভাজা ভীষণ ভালো খায়, ভাত দিয়েও খায় আর রুটি পরোটার সঙ্গেও খায়। তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই দই পরোটা, কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরামিষ কিচেনের পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন ওকে করে রাখবেন। টাটা।